কুফা থেকে আমার মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 1200 থেকে 1250 চিঠি পাঠাই দিলেন। হে ইমাম হুসাইন, আমি কিন্তু গভীর জগতের আলোচনাটার মধ্যে ঢুকে গেলাম, ডানে বামে আর যাব না, সামনের দিকেও যাব না, বয়েন খুব খেয়াল করে শুনতে হবে গো। 1200 থেকে 1250 চিঠি আসলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যখন চিঠিটা আসলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা সুন্দর করে মুরব্বিদেরকে দেখাইলেন। আরে আমার নাই করে আব্বু, এখন বর্তমানে আমি তো আসার পরে দেখলাম এই চেয়ারগুলোতে আমার মুরব্বি আব্বারা বসে, কত ভালো লাগে। মুরব্বিদের সাথে 5 বছর 6 বছরের ফলাফল হয়ে গেছে, সমান বসা। মুরব্বি নিচে ফলাফল উপরে বসে থাকে, আসেনি? জোরে বলুন আসেনি? নাসাই শরীফে আসছে মুরব্বিরা হইল মজলিসের রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বিরা কি রহমত? আজকের এই মজলিসের আমার প্রত্যেকটা মুরব্বি রহমত। জোরে জোরে বলি মারহাবা। এই কাগজগুলো আসলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুক্তি পরামর্শ করলেন, বাবাজিরা ও মুরব্বিরা, এই কাগজগুলা কুফা থেকে আমাদেরকে পাঠাইছে, আমার কাছে পাঠাইছে। আপনাদের কাছে আমি একটু পরামর্শ করলাম, আপনারা বলেন তো আমি কি কুফার দিকে যাইতে পারি কিনা? কই হে হুসাইন, কুফার মধ্যে যাবে কিন্তু ভালো কথা গো, আপনার আগে কিন্তু আমরা দুনিয়াতে আসছি, আমরা মুরব্বী মানুষ, আমাদের বুঝ অনেক বেশি, আমাদের অনেক জ্ঞান বেশি, কিন্তু আপনার আগে কিন্তু আমরা কুফাবাসীর বিষয়ে জানি। হ্যাঁ ইমাম হুসাইন, আপনি যে কুফার ময়দানে যাবেন, কুফার ময়দানে যাওয়ার আগে আপনার কাছে একটা কথা বলে দিয়ে যায় গো ইমাম হুসাইন, আপনি দেখেন না আমরা তাকায়া দেখলাম লেখাটা বড় সুন্দর, কিন্তু আমরা চিন্তা করে দেখলাম লেখাটার মধ্যে দেখা যায় তাদের যেই তলোয়ার, এই তলোয়ারের ব্যবহার বেশি ভালো হবে। ইমাম হুসাইন গো, আপনি যাবেন, ও আমাদের ইমাম, আপনি যাবেন ওই কারবালার ময়দানে, কিন্তু যাওয়ার আগে আপনি একটা প্রতিনিধি পাঠান। প্রতিনিধি কারে পাঠাইবেন? মুসলিম বিন আকিলকে পাঠানো হবে। সিদ্ধান্ত হলো মুসলিম বিন আকিলকে পাঠানো হবে কারবালার ময়দানে। মুসলিম বিন আকিলকে যখন সাব্যস্ত করা হলো, হযরত মুসলিম বিন আকিল চলে যাবে। মুসলিম বিন আকিলের দুইটা ছেলে, একটার নাম হইল মুহাম্মদ, আর একটা সন্তানের নাম হইল, হে আমার বাবারা, মুহাম্মদ আর ইব্রাহিম। এই দুইজন সন্তান ডাক দিয়া কয়, আব্বা আপনি কোথায় যাবেন একটু আমাদেরকে বলেন না। বাবারে, আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যাব কারবালার ময়দানে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংখ্যা হইল 72 জন, আর এজিদের সংখ্যা হইল 22,000। হে আমার বাবারা, আর চিঠি আসলো 1200 থেকে 1250। কবির খেয়াল করে শুনবেন, এইটাই হলো কারবালার মূল ঘটনাটা রে বাবা, মূল বিষয়টা হইল এইটা। হে আমার নাই গরে আব্বু, হযরত মুসলিম বিন আকিল চলে যাবে কারবালার ময়দানে। বিদায় নিয়ে যখন চলে যাবে, দুটা শিশু কয়, আব্বা গো
আপনি যাবেন, আমাদেরকে কোথায় রেখে যাবেন? আপনার সঙ্গে আমরাও যাব। দুটাই বাচ্চাকে নিয়ে। আরে বাবা, যেমন বাস্তব কথাটা বলতে হয় রে, বাচ্চাদের মন যে কত কঠিন, কত মায়া। আমি আজকে মাহফিলে আসব, আমার মেয়েটা একটু আগে আমাকে ফোন দিয়া কয় আব্বু কোথায় যাবেন? আমি বললাম মাহফিলে যাব। যতক্ষণ না আসবেন আব্বু ততক্ষণ পর্যন্ত আমি আপনার ফোনের আশায় থাকবো। আমার 3 বছরের মেয়েটা বলে এই কথা। আমি আজকে এই কিছুক্ষণ আগে আমি যখন নাইগরের দিকে ঢুকলাম তখন আমি এই কথাটা বললাম। 3 বছরের বাচ্চাটা কি বলতে পারে রে? বলে না, আমার আল্লাহ বলাইলে তো বলে, বলাইলে বলে, বলানের মালিক একমাত্র আল্লাহ। হে আমার বাবা, মুসলিম বিরাকিল চলে যাবে কারবালার ময়দানে। হযরত মুসলিম বিরাকিলের 2টা সন্তান, একজনের নাম হইল মুহাম্মদ, আরেকজনের নাম হইল ইব্রাহিম। এই 2জন সন্তান কয় আব্বু যাব। 2জনকে নিয়ে মুসলিম বিন আকিল চলে গেলেন কারবালার ময়দানে। যুদ্ধ করতে করতে মুসলিম আকিলের সামনে 2টা ছেলে শহীদ হয়ে গেল। 2টা ছেলে যখন শহীদ হয়ে গেল, মুসলিম বিন আকিল কয় আমার তো আর থাইকা লাভ নাই, আমিও চলে যাব। এইভাবে একের পর 72 জনের কাফেলার মধ্যে সবাই শহীদ হয়ে যাইতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর, হে ইমামে হুসাইন, আপনি যদি কারবালার ময়দানে আসবেন, আপনার কাছে আমরা বায়াত রাসূল গ্রহণ করব, আপনার কাছে আমরা মুরিদ হব। যদি আপনার কাছে মুরিদ না হতে পারি, আপনি যদি কারবালার ময়দানে না আসেন, তাহলে আপনার ব্যাপারে আমরা মামলা দায়ের করব আল্লাহর কাছে। ও গো আল্লাহ, আমরা কুফাবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমরা চিঠি পাঠাইছিলাম, কিন্তু ইমামে হুসাইন আমাদের কারবালার এই কুফাবাসীর চিঠিটা পাইও সে আসে নাই। এই জন্য আপনার ব্যাপারে আমরা মামলা দায়ের করব। হ্যাঁ আমার বাবারা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল পরিবারদেরকে লইয়া, শহর বানুকে লইয়া সুন্দর করে চলে গেলেন মদিনায় যাইয়া গো 9 জিলহজ সুন্দরভাবে তাবু টানাইলেন। হে আমার আব্বুজিরা, ইমামে হুসাইন তাবু গাঁথলেন, তাবুর ভিতরে সবাইকে ঢুকাইলেন। মহিলাও আছে, পুরুষও আছে। শুধু কারবালার বয়ান না, এটার মধ্যে মা বোনদের পর্দার বয়ান আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আর এখনের বেডিয়া মুতার জামাই উদ্র বাজারে গেলে কি দইব? জামাইর অর্ডার ছাড়া বাজার আসেনি, নাই গোর আসেনি। জামাই বিদেশ, এবিডি গিয়া কুমিল্লা কুটবাড়ি করে, হ্যাঁ কিচ্ছি খাইতো বর্ষা, ওই যে ওই ফসকা খাইতো মন চায়। আবার ওই যে আপনার কিনারি মনে হতো তাই না রে, বেরিয়েতে কই তারে বেশি ফরা মুরগা আসেনি, আসেনি, হ্যাঁ সাফ আসেনি। ওডি এগুলি খায় আর স্বামী বিদেশের বাড়িতে রদে পড়ে। ছেলে কই গেল, মেয়ে কই গেল, কোনো খবর নাই। নবীজি বলেন, আমার নবী নিজেই বলেন, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে কোনো মহিলা বার হইতে পারবে? আরো জোরে বলুন, পারবে? আরে স্বামীর অনুমতি ছাড়া, বাবা মারা গেছে, বাবা তোমার বাবা মারা গেছে, তোমার মা মারা গেছে, বাবার অনুমতি, স্বামীর অনুমতি ছাড়া ওই মায়ের, ওই বাবার জানাজাও তোমার ওই বাবার বাড়িতে ওই মায়ের দেখতে তুমি যাইতে পারবা না। তার শেষ বিদায়ের দিনটাও তোমার জন্য আমার আল্লাহ নাজায়েজ করে দিয়েছে, যাওয়া যাবে না। স্বামীর অনুমতি মানতে হবে, স্বামী কে এটা বুঝতে হবে। তাবুর ভিতরে সর্বানু ইমামে হুসাইন ডাক দিয়া কয়, হে সর্বানু আমাকে বিদায় দাও। মুসলিম বিন আকিলকে পাঠাইলাম, মুসলিম বিন আকিলও শহীদ হয়ে গেল, তার 2টা সন্তান শহীদ হয়ে গেল।
আমি কে যাইতে দাও, আমি চলে যাব। আমি হযরতে ইমামে হুসাইন কারবালায় যাইতে হবে। শহর বানুর কাছে কইয়া বিদায় লইয়া যখন চলে যাবে রে বাবা, হে আমার বাবারা গো, ওই 6 মাসের শিশু আলী আসগর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুল মুবারকের মধ্যে, হে আমার আব্বু হযরতে আলী আসগর ডাক দিয়া কয়, আব্বু গো, আমার গলাটা শুকায়া গেছে, আমাকে একটু পানি দেন। আল্লাহু আকবার। একটু পানি দেন, আমি একটু পানি পান করব গো আব্বা। আলী আসগর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পানি চাইলে, পানি চাওয়ার পর ইমামে হুসাইন ডাক দিয়া কয়, বাবা রে, হে বাবা, আসো তোমাকে আমি পানি পান করায়া দেব। কুফার ফুরাত নদীর কিনারায় চলে গেছে গো। ফুরাত নদীর পারে যাইয়া ডাক দিয়া কয়, ফুরাতবাসী রে, আমি তোমাদের কাছে আসছি, একটু ভিক্ষা চাই, আমাকে একটু পানি দাও, আমি পানিটা পান করব না। আমার দুধের শিশু আলী আসগর পানির কারণে তার কলিজাটা শুকায়া গেছে, দুটা ঠোঁট শুকায়া গেছে। হ্যাঁ ফুরাত নদীর বাসী, একটু পানি দে রে। ফুরাত নদী ঘেরাও করলো এজিদ সৈন্যরা। হে আমার বাবারা, ওই এজিদ ফুরাত নদীর ঘেরাও করলেন আর বললেন, না, তোমাদেরকে পানি দেওয়া যাবে না, তোমাদের জন্য পানিটা বন্ধ করে দিলে, সব কিছু করলেও তোমাদেরকে পানি পান করানো যাবে না। তারা জানে যদি ইমাম হুসাইনের বংশের মধ্যে ইমাম হুসাইনের কোন সৈন্য পানি পান করতে পারে, তাইলে তাদের শরীরটা অনেক শক্তি হয়ে যাবে, কচুরি ফানার মতো আমাদেরকে শহীদ করে দিবে। পানি বন্ধ করে দিলে, ও আমার নাই ঘরের আব্বা, যেই পানিটা বন্ধ করছে গো, ওই পানিটা আমার নবী না হইলে হইতো না। কেমন বেঈমান তারা গো, কেমন জালিম, কেমন মুনাফিক, তারা কিন্তু মুসলমান। আহারে, কোরআনের হাফেজও তো ছিল, বগলের তোরে কোরআন শরীফ ছিল, এমনি এইভাবে রাখ, কত মধুর সুরে কোরআন তেলাওয়াত করত। আজকে ওই নামদারি মুসলমান আমার পাক পাঞ্জাতনকে শহীদ করবে। হে আমার বাবা, ইমামে হুসাইন ডাক দিয়া কয়, হে এজিদ, একটু পানি দাও, আমার 6 মাসের শিশুটাকে পান করাই। পানি দিল না গো। বদলা একদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটা নিষ্ঠুর বেঈমান এমন জোরে একটা তীর মারছে, তীরটা বামও যায় নাই, ডানও যায় নাই, এই তীরটা এমন ভাবে ঢুকছে গো। হে আমার বাবা, ওই পানির কারণে আলী আসগরের মনটা ছটফট করছে। আলী আসগর ডাক দিয়া কয়, আব্বু গো, একটু পানি পান করাইলে হয়তো আমি বাঁচতাম, আমি পানির কারণে আমার কলিজা ঠুকাইয়া গেছে। ইমামে হুসাইন কো, আমি একটু হাত করে দিই, আমি হা করলে হয়তো আমার জিহ্বাটা চুষলে পানি আসবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হা করলেন, জিহ্বাটা বের করে দিলেন। ও আমার বাবা আলী আসগর জিহ্বাটার মধ্যে এমন ভাবে চুষ দিলেন, দেখতেছেন গো, ইমাম হুসাইনের এই ঠোঁট আর জিহ্বা মুবারক ওই আলী আসগরের চাইতে আরো অনেক শুকাইয়া রইছে। ডাক দিয়ে কয়, আব্বু গো, আমি পানি পাবো কোথায়? তাকায়া দেখলাম আমার জিহ্বা কেমন শুকাইছে, আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বাটা আরো অনেক শুকায়া গেছে। হে আমার নাই গুরু আব্বু,
এমন সময় একটা তীর মারছে গো, এই তীরটা হযরতে আলী আসগরের এই কণ্ঠ নালীর বরাবর এমন ভাবে সেট করলেন, আর দুটা চোখ এমন ভাবে আলী আসগর ডাগর ডাগর করে দিলেন। আর ইমামে হুসাইন ডাক দিয়া কয়, শহর বানু গো, ও শহর বানু, তোমার আদরের সন্তান লইয়া যাও। শহর বাড়ি কয়, স্বামী একটু পানিটা পান করান না, আমার সন্তানটা দুটা চোখ ডাগর ডাগর করে আছে। ইমামে হুসাইন ডাক দিয়া কয়, শহর বানু গো, আর পানি খাবে না, আর কোনদিন তোমার আলী আসগর পানি চাবে না, পানি চাবে না গো। এমন পানি তোমার আলী আসগরকে পান করাইছে, আর কোনদিন তোমার আলী আসগর পানি করবে না। মুহররমের 10 তারিখে আল্লাহ কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন। আরে কলিজা মোর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। কলিজা মোর ফাটিয়া যায় গো, কহিতে তার ঘটনা। মুহররমের 10 তারিখে আল্লাহ কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন। আরে কলিজা মোর ফাটিয়া যায় গো, শুনিলে তার ঘটনা। আহারে মুহররমের চাঁদরে, ওচা তুমি দেখা দিও না, হায়রে তুমি দেখা, আর তুমি দেখা দিলে রে চাঁদ, মায়ের মন তো মানায় না। তুমি দেখা দিলে রে চাঁদ, মায়ের মন তো মানায় না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, আল্লাহ কি ঘটাইলেন। হুসেন কলিজা মোর ফাটিয়া যায় গো, শুনিলে তার ঘটনা। যাওরে ঘোড়া কইরে খবর, আমার মাই জেনে মোর কান্দে না, আমার মাই জেনে মোর। তোমার হুসেন যায় গোরনে, কারবালাতে পানি নাই। তোমার হুসেন যায় গোরনে, কারবালাতে পানি নাই। মুহররমের 10 তারিখে, মুহররমে, আরে বাবা জোরে কর না বাবা, তাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। আরে কলিজা মোর ফাটিয়া যায় গো, শুনিলে তার ঘটনা। আহারে পাশান সীমা, আরে তোর কি দয়া মায়া হইল না, হায়রে দয়া আর কেমন করে পারলি রে তুই, কারবালাতে শহীদ রে। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখ আল্লাহ কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন। আরে কলিজা মোর ফাটিয়া যায় গো, শুনিলে তার ঘটনা। ময়ূরনার জয়নাল, আরে তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল
আরে তুমি জয়নাল মারা গো গেলে নবীর বংশ থাকবে না। মহরমে 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন। আরে কলিজা আমার ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটন। হে আমার নাই গো আব্বু, এই তীরটা যখন গো আলিয়াসগড়ের কণ্ঠনালীর মধ্যে ঢুকে গেলেন, আলিয়াসগড় দুটা চক্ষু ডাগর ডাগর করে দিলেন গো। ওই দিক দিয়া শহর বানু ডাক দিয়া কয়, স্বামী আমার আলিয়াসগড়কে একটু পানি পান করা। হোসাইন ডাক দিয়া কয়, শহর বানু গো আর আমার আলিয়াসগড় পানি পান করবে না। এমন পানি পান করছে গো আর কোনদিন আমার আলিয়াসগড় আর পানি খাবে না। হে আমার বাবা, কেমন সীমার তারা, কেমন মুনাফিক তারা, কেমন জালিম তারা। নামদারি মুসলমান যেই মাত্র বাবার কাদের মাদার হাতের মধ্যে লাল, ইমামে হুসাইন কয় আর আমি থাকতে পারবো না, আমি চলে যাব যুদ্ধের ময়দানে, কারবালার ময়দানে। দুলদুল গোড়া লইয়া ইমাম হুসাইন কাদের মধ্যে গোড়ার মধ্যে মহিষা সুন্দর কইরা ধুলার মধ্যে চঞ্চল করে কারবালার ময়দানে ফোরাত নদীর পারে চলে গেলেন। হে ইমাম হুসাইন কারবালার ময়দানে চলে গেলেন। হে আমার বাবাজিরা গো, ওই দিক দিয়া মা ফাতেমা কারবালার মধ্যে গভীর রাত 9 জিলহজ শেষ হয়ে গেলেন, 10 তারিখ শুরু হয়ে গেলেন। ওই দিক দিয়া ইমামে হুসাইন কারবালার ময়দানে চলে গেলেন। হে আমার বাবা, ওই দিক দিয়া রাতের বেলায় অন্ধকারের মধ্যে কারবালার ময়দানে পাগল বেশে আউলা কেশে চুলগুলা এমন ভাবে আউলা গো, এই কারবালার ময়দানটা মাথার চুল দিয়া এইভাবে ঝাড়ু দিতেছেন। আমার গো উম্মে সালমা ডাক দিয়া কয়, কে গো তুমি কে? মাথার চুল দিয়া কারবালার ময়দানটা ঝাড়ু দাও। ওই মহিলা ডাক দিয়া কয়, আমাকে চিনছো না? আমি হইলাম হুসাইনের আম্মা, আমার নাম গো মা ফাতেমা। কেন রে তুমি এত রাতে মাথার চুল দিয়া কারবালার ময়দানটা তুমি ঝাড়ু দিতেছো গো মা গো? কেন তোমার মাথার চুল দিয়া ঝাড়ু দাও? মা ফাতেমা ডাক দিয়া কয়, কেন জানুনি? কিছুক্ষণ পরে 10 মুহররম আমার আদরের সন্তান, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের মণি, আমার কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রহমতের নবীর, আমার আব্বার কিছু নামদারি মুসলমান, তাদের নাম হইল মুসলমান কিন্তু তারা হইল মুনাফিক, তারা হইল জালিম, তারা হইল শত্রু। তারা আমার ইমাম হুসাইনকে এই ফুরাত নদীর বালুর মধ্যে শুয়াইয়া গো আমার সন্তানকে শহীদ করে দিবে। আল্লাহু আকবার। আমার সন্তানকে এই গরম বালুর মধ্যে শুয়াইব গো। আমি মা আমার সন্তানের জন্য আসছি, আমি আমার জাদুমণিকে শুয়াইয়া একারে যে গোলার মধ্যে তলোয়ার চালাইব। আমার সন্তানের শরীর মুবারকের ভিতরে কোনদিন ধুলা মুবারক লাগে নাই, কোনদিন ধুলা বালি লাগে নাই, কোনদিন পাথরের কোনাও লাগে নাই। উম্মে সালমা গো
আমার সন্তানকে শোয়ানোর পরে শরীরের মধ্যে ধুলা বালু না লাগবে, পাথরের কোনা যেত না লাগে, এই জন্য আমি আমার মাথার চুল দিয়া ঝাড়ু দিতেছি। হে আমার নাই ঘরে আব্বু গো, ওই দিক দিয়া ইমামে হুসাইন গড়ার মধ্যে পিছন দিক দিয়া একটা বেঈমান ডাক দিয়া গো, হে হুসাইন কারবালার ময়দানে আসছেন, পাগলের মতো হইয়া গেছেন, গোড়ার রশিটাও দি তুললেন না গো, গোড়ার রশিটাও দি আপনার নিচের মধ্যে আসা। ইমামে হুসাইন গোড়ার রশিটাকে লোয়ার জন্য যখন একটু মাথাটা নিচু করলেন, হে আমার নাই গোরে আব্বু গো, একটা বেঈমানে মন ভাবে একটা তীর যেই দুলদুল ঘোড়ার মধ্যে হুসাইন সোয়ার হইলে ওই ঘোড়াটার পায়ের মধ্যে যখন তীরটা ঢুকে গেলেন, তীরটা যখন ঘোড়ার মধ্যে ঢুকে গেলেন, ঘোড়াটার ল্যাংড়া হয়ে গেলেন, ঘোড়াটা যখন ল্যাংড়া হয়ে গেলেন, ঘোড়াটা যখন এই জায়গার মধ্যে বসে গেলেন, ইমামে হুসাইন ডাক দিয়া কই গো, আমার নানা ভাই যে 1500 বছর আগে বলছে, 1450 বছর আগে বলছে, হুসাইন কিছু ভবিষ্যৎবাণী করে দিয়ে যায়, ভবিষ্যৎবাণী তোমাকে কিছু করে দিয়ে যায় রে। আমার ভাই হাসাইন আর হুসাইন, আমরা দুনো ভাইকে আমার নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলেন। হ্যাঁ হুসাইন, যেই দিন আকাশ থেকে বৃষ্টির পতন প্রবাহিত রক্ত পড়বে, জমিনটা লালে লাল হয়ে যাবে, ওই দিন মনে করবা তুমি ইমামে হুসাইন শহীদ হয়ে যাবে রে হুসাইন। আর গাছের মধ্যে কোন গাছ? খেজুর গাছ। খেজুর গাছের ডালটার মধ্যে কোপ দিলে ওই ডাল থেকে রক্ত পড়া শুরু হয়ে যাবে, মনে করবা গো তুমি ইমামে হুসাইন শহীদ হয়ে যাবে। এমন ভাবে আমার নবীজি আমাদেরকে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলেন। আমার নানা ভাই যা বলছে গো আজকের দিনে তাই হলো বাস্তব। আমার নানা বললেন ওই ঘোড়াটা যেই দিন ল্যাংড়া হয়ে যাবে, ঘোড়াটা অচল হয়ে যাবে, আর সামনের দিকে যাইতে পারবে না। ঘোড়াটা যেই জায়গার মধ্যে বসে যাবে, যেই জায়গার মধ্যে ঘোড়াটা ল্যাংড়া হয়ে যাবে, ওই জায়গার মধ্যে তুমি ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। হে আমার বাবা ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আর আমার বুঝতে বাকি নাই, যেই মাত্র এমন ভাবে রশিটা টান দিবে গো, ইমাম হুসাইনের দিকে আরেকটা তীর। হে বাবা, এই তীরটাও ঘোড়াটার মধ্যে গেলেন, এই দুলদুল ঘোড়া এমন ভাবে সুন্দর হয়ে যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, ইমামে হুসাইন ঘোড়ার উপর থেকে বালুর মধ্যে পড়ে গেলেন। বালুর মধ্যে যখন পড়ে গেছে গো, মুনাফিকরা দৌড়াইয়া এসা সুন্দর কইরা ইমামে হুসাইনের এই সিনা মুবারকটার মধ্যে সুন্দর কইরা বসলেন। এমন ভাবে যখন বসলেন, ইমামে হুসাইন ডাক দিয়া কয়, আমার বুকটার মধ্যে বসিস না, আমার সিনার মধ্যে বসিস না, আমার পিঠের মধ্যে কেন জানোস নি রে, এই সিনাটা আমার রহমতের নবীর সিনা মুবারকের সঙ্গে 1000 বার ঘষা লেগেছে। আমার সিনা থেকে নাই মাজা, আমার সিনাটার মধ্যে বসিস না, আমার সিনাটার মধ্যে বসিস না। যেই মাত্র গোলার মধ্যে তলোয়ার চালাবে, ইমামে হুসাইন কয়, এজিদ সীমার রে সীমার, আমাকে একটু সময় দে। কয় তুমি আত্মসমর্পণ করো। কয় না, আমি আত্মসমর্পণ করতে পারবো না রে সীমার, আমার চিন্তনি আমি কে রে, আমি হইলাম রহমতের নবীর নাতি, আমি হইলাম আল হাসাইনু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমি হুসাইন হইলাম জান্নাতি যুবকদের সরদার। হে জিদ, আমাকে চিনছনি রে, আমি
হইলাম রহমতের নবীর নাতি, আমার নাম হইল হযরতে ইমামে হুসাইন। আল্লাহু আকবার। গাছের গোড়ার মধ্যে পানি ঢাললে গাছ যেমন জিন্দা হয়, ইসলামের গোড়ায় আমার পাক পাঞ্জাতনের গোলা মুবারক থেকে তাজা রক্তের বিনিময় ইসলামটা জিন্দা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুবক, এই মুরব্বীদের ওয়াজ নাই, এটা যুবকদেরকে লক্ষ্য করে বলছি। এই মুরব্বীরা সবাই কারবালার ইতিহাস জানে। আমার যুবকরা জানার দরকার আছে না নাই? না জানলে তো হেরা কইব মুহররম আসলে কি মুহররম আইছে কি হইছে? আর্জেন্টিনার ব্রাজিলের খেলা নিয়ে আর আর্জেন্টিনার আর মাশাআল্লাহ, হ্যাঁ বলা ভাই না জার্সি গেঞ্জি কিন্না আমি ওই দিন দেখি আমার কই কুমিল্লা শহরে রাত ফজরের 8টা দিয়া আপনার পুনে 4টার দিকে দেখতেছি বলা ভাই খেলা নিয়ে এত ব্যস্ত। আমি খেলাটাকে ব্যঙ্গ করি না, খেলাটা যেটাকে আমি ব্যঙ্গ করি না, কিন্তু আর্জেন্টিনা আর বাংলা ব্রাজিল ওপেনলি মসজিদে আজান দিয়ে নামাজ পড়তে দেন। এটা বলেন, কথা বলেন না কেন? এই মুসলমান বাবারে, আমরা তো মুসলমান, আমরা তো মুসলমানের সন্তান। আমার আব্বাই মুসলমান, দাদার দাদা মুসলমান। আমরা একটা ধর্ম আছে, যেই ধর্মটার নাম হলো ইসলাম। আমাদের একটা সুন্দর নাম আছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুঃখজনক কথা, আমার যুবকরা আজকে কোথায় লেলিয়ে গেল, কোথায় দৌড়াদৌড়ি করে। কিন্তু আজকে এই যুবক, আমার নবীজি বলছেন, মসজিদে নববীর ভিতরে খুতবারত অবস্থায় নবী বললেন, এই যুবক তুমি দাঁড়াও। দাঁড়ালেন, বললে তুমি সামনে আসো, সামনের দিকে আসো। বীর পুরুষ হযরত উমর যখন ডাক দিলেন, মসজিদের ভিতরে খবর হয়ে গেল আজকে মনে হয় উমরের চামড়া ফাটাইলা। হযরত উমর বলে, আসো সামনে আসো। রে যুবক, যেই প্রশ্নটা তুমি আমারে করছো রে যুবক, তুমি আমার সামনে আসো। মসজিদের জুমারত অবস্থায়, জুমার দিন মসজিদের সামনে দিয়ে এমন ভাবে ফাঁকা হয়ে গেল, রাস্তা হয়ে গেল। হযরতে উমর দন্দর করে এমনি দাঁড়ালেন। দাঁড়ানোর পর সিনাটা এমন করে টান করে দিলেন, যুবকটাকে সুন্দর কইরা বুকটার মধ্যে লাগাইয়া ডাক দিয়া কইল, যুবক রে, তোমার মতো যুবক এই দুনিয়ার জমিনে যতদিন থাকবে, আমি হযরত উমরে বললাম ততদিন পর্যন্ত আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, আমার নবীর ধর্ম ইসলাম ধর্ম, আমার মুসলমান ততদিন পর্যন্ত এই জমিনে কায়েম থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে দিয়ে যাই রে বাবা, আমাদেরকে মুহররমের চেতনা, মুহররমের ইতিহাস আমাদেরকে, শুধু তাই নয়, এই মুহররম মাসে আমার আল্লাহ দুনিয়ার পৃথিবীটাকে সৃষ্টি করলেন। আমার আল্লাহ কিয়ামত ঘটাবে এই মুহররমের 10 তারিখ। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এই মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখ রূহটা আদম আলাইহিস সালামের ভিতরে দিয়ে দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে নূহ পাবন্দি লোক ছিল, এই আমার বাবা, এই নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠলো তারা বেঁচে গেল, যারা উঠে নাই তারা চলে গেল। এই পাবন্দি রেখে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি করেছেন এই মুহররমের 10 তারিখ। আমার আল্লাহ বলেন, তোমার দোয়াটাই মুহররমের 10 তারিখ কবুল করা হবে। শুধু তাই নয় গো, এই মুহররমের 9 তারিখ, 9 মুহররম ইহুদি নাসারা রোজা রাখতেন। নবী জিজ্ঞাসা করলেন, আজকের দিনটা কেন তোমরা এমন ভাবে স্মরণ করো? বলে, হুজুর গো, ওগো হুজুর, আজকের দিনটা হইল মুহররমের 10 তারিখ, মুহররমের 9 তারিখ। ও হুজুর, আজকের দিনটা হচ্ছে মুহররমের 9 তারিখ, এই জন্য আমরা মুহররমের 9 তারিখকে শ্রদ্ধা করি, সম্মান করি। আজকের দিনও আমরা ইহুদি নাসারা রোজা রেখেছি। আমার নবী ডাক দিয়া কো, হে
সাহাবীরা রে, আমি যদি নবী আগামী বছর বেঁচে থাকি গো, আমি নবীজি কথা দিলাম এবং তোমাদেরকেও জানাইয়া দিলাম, আগামী বছর যদি বেঁচে থাকি 9 তারিখ এবং 10 তারিখ, ইহুদিরা রাখছে 9 তারিখ আর তোমরা আর আমি সহ রাখবো 10 তারিখ। মানে ইহুদি যেটা করছে আমরা এটা করতে পারবো না। ইহুদিরা রাখছে 9 তারিখ, আমরা 9 তারিখও রাখবো, 10 তারিখও রাখবো। এটা আমার নবীজি বললেন যদি বেঁচে থাকি। আর যদি এই দুইটা সিয়াম গো কেউই পালন করবে, নবীর উম্মত পালন করবে, আমার আল্লাহর বান্দা পালন করবে, আমার নবী বলে গো আমার আল্লাহ রাব্বুল আমিন তাকে কি পরিমাণ সওয়াব দিবে গো। আমার আল্লাহ বলেন তার আমলনামাটার ভিতরে আমার আল্লাহ নেক দিয়া ভরপুর কইরা দিবি। আল্লাহু আকবার। হে আমার আল্লাহ বলেন শাহরিল্লাহিল মুহাররম, এই মুহররম মাস আমি আল্লাহর মাস, এই আমি আল্লাহর মাসে যদি তোমরা কেউই রোজা পালন করো, রমজান মাসের পরে যদি কেউ রোজা পালন করতে ইচ্ছুক, নফল রোজা রাখার ইচ্ছা করো, ও আমার নাইগরের মা গো, তোমরা তো জানো না গো মা, মুহররম আসছে। এই মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিবাহ শাদী করা ঠিক না। আসেনি বিবাহ শাদী হইতেছে না, হচ্ছে বাসাবাসি নাই। মুহররমের অত্যন্ত এই 10টা দিন মানতে হবে। এই 10টা দিন বিবাহ শাদী করা কি এটা ঠিক না, আমার নবীজি নিষেধ করেছে। আমার নবী বলেন এই পবিত্র মুহররম মাসে বেশি বেশি করে জিকির করবা, নফল নামাজ পড়বা, নফল রোজা রাখবা। শুধু তাই নয় গো, এই মুহররম মাসে আমার আল্লাহ এমন একটা দিন দিয়েছেন, রাত দিয়েছেন, যেই রাত্রটার নাম হইল পবিত্র আশুরা। এই পবিত্র আশুরা এই মুহররমের 10 তারিখ শুহাদায়ে কারবালার মাহফিল আমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আমিন এই পবিত্র মুহররম মাসের বরকত, আদব এবং সম্মানের সাথে আদায় করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। হে আমার বাবা ইমামে হুসাইন এজিদকে বললেন, এজিদ একটু সময় দাও, সময়টা দিবা, আমার গলার মধ্যে তলোয়ারটা দিবা রে। আমি তো তোমার কাছে আত্মসমর্পণ করতে পারবো না, আমি তো রহমতের নবীর নাতি। আমার নানা বলছেন আমি শহীদ হব, শহীদ হইতে আসছি, জীবন দিতে আসছি, ঈমান দিতে আসি নাই। আজকে শহীদ হয়ে যাব, তবে আমাকে 2টা রাকাত নামাজ পড়ার সময় দাও। আল্লাহু আকবার। কয় রাকাত? আর জোরে বলুন কয় রাকাত? 2 রাকাত নামাজের সময় আমাকে দাও। ইমামে হুসাইন গো 2 রাকাত সময় চাইলেন, 2 রাকাত নামাজের সময় চাইলেন, 2 রাকাত সময় দিলেন। হে হুসাইন গো যাও 2 রাকাত নামাজ পড়ো। এজিদ পাশে দাঁড়ানো ইমামে হুসাইন নামাজের নিয়ত করলেন, এই নামাজটাই হইল জুমার নামাজের 2 রাকাত ফরজ। আল্লাহু আকবার। জুমার নামাজ পড়ি কিন্তু বেদ্য জানি না। এই যে শুক্রবারে জুমার নামাজ পড়ি, অনেকে জিজ্ঞাসা করলে বলতে পারবে না জুমার নামাজ কেমনে আইল, কিভাবে আসলো বলতে পারবে? এই যে ছেলেগুলো বলতে পারবে, তাদেরকে জানাই দিতে হবে, তাইলে তারা বলতে পারবে। আরে জুমার নামাজ কেমনে আইছে জানো নি? আমার ইমামে হুসাইন পাক পাঞ্জাতনের সরদার, যুবকদের সরদার, রহমতের নবীর নাতি মাওলা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ছে। এই নামাজটা জুমার নামাজ আমার আল্লাহ কবুল করে দিয়েছে। জুমার সময় 2 রাকাত নামাজ পড়েছেন ইমামে হুসাইন। নামাজ পড়লেন আর ওই দিক দিয়া তীর মারা শুরু করে দিলেন। ইমামে হুসাইন নামাজ পড়তে পড়া শেষ হয়ে গেল। এজিদ ডাক দিয়া কই, হুসাইন নামাজটা এত তাড়াতাড়ি করে আজকে পড়লা, তার কারণটা কি? এমন ভাবে তাড়াতাড়ি তো আপনি কোনোদিন নামাজ পড়েন নাই। ইমামে হুসাইন ডাক দিয়া কই, কেন পড়ছি জানোনি?
এই জন্য পড়েছি। আমি যদি আজকে দীর্ঘক্ষণ নামাজ পড়ি তাইলে তোমরা বলবা ইমামে হুসাইন নবীর নাতি, আজকে আমরা তলোয়ারটারে ডরাইছি, মরণের ভয়ে মনে হয় আজকে নামাজটা লম্বা করছে। সব সময় লম্বা করে নামাজ পড়ি, কিন্তু আজকে লম্বা করি নাই। আজকে বুঝাইয়া দিয়া গেলাম আমি আজকে তোমাদের পক্ষে রাজি আছি, কিন্তু ঈমান দিতে পারবো না। দে দে গলার মধ্যে ছুরি চালায়া দে। গলার মধ্যে যখন এজিদ ছুরিটা চালায়া দিবে, তলোয়ারটা চালায়া দিবে, হে আমার বাবাজিরা গো, তলোয়ারটা দিয়া তো গলা কাটে না। ইমামে হুসাইন ডাক দিয়া কই এ সীমারে, গলা তো কাটবে না কেন জানুনি? এই গলাটার মধ্যে আমার নানা ভাইয়ের হাজার হাজার বার এই দুটা ঠোঁট মোবারক লেগেছে। হে আমার বাবা ইমামে হুসাইন গলার মধ্যে তলোয়ার, ডাক দিয়া কয় এমন ভাবে গলাটার মধ্যে দিও না, গলা কাটবে না রে। আমাকে যদি তলোয়ার চালাইতে হয় আমার চেহারাটাকে সুন্দর কইরা বালুর মধ্যে দাও, আমারে এমন ভাবে শোয়াইয়া দাও, আমার এই গাঁটটা দিয়া তলোয়ার চালাইবি রে, এই গলা দিয়া কাটবে না। এই তলোয়ারটা এই গাঁটটার দিকে দিয়া দাও। এই ঘাড় মুবারকের ভিতরে যখন তলোয়ার দিলে ওই দিক দিয়া ইমামে হুসাইন শহীদ হয়ে যাবে। ডাক দিয়া বলে আমার চেহারাটা আমার নানাজির রওজা মুবারকের দিকে ফিরাইয়া দাও। আমার নানাকে আমি দুইটা ডাক দে, কারবালার ময়দানে তলোয়ারটা চালাবে, আর ওই দিক দিয়া আমার ইমাম হুসাইন ডাক দিয়া কয় নানা ভাইও, আল্লাহু আকবার, কারবালার ময়দানে যাইয়া আমার গলা দিব কাটাইয়া, আর ফিরে আসিব না নানা, আর কারবালা হইতে আপনারই হুসাইন যায় নানা কারবালার ময়দান। আখিরি সালাম লোন আমার ওহে নানা জান, আপনারই হুসাইন যায় গো নানা কারবালার ময়দান। সীমার তরে বিনয় করি আমার গলায় দিস না ছুরি রে, সীমার তরে বলে আমার গলায় দিস না ছুরি রে। কোটি কোটি টাকা দিও তো বাবা এটা পাবেন না, বাজারে বিক্রি হয় না। এটা আপনাকে আবেগে গাইতে হবে। যদি আবেগে গান, যদি আপনি হৃদয় দিয়ে গান, খোদা কি কসম প্রত্যেকটা যুবকের হৃদয়ে আমার ইমামে হুসাইনের মহব্বত আসলে প্রত্যেকটা শান আমার ইমামে হুসাইন কলবের মধ্যে দিতে পারে কি পারে না? জোরে বলুন পারে কি পারে না? আরে আমরা তো এমনি গাই না, প্র্যাকটিস করি আমরা, এটা আমরা প্র্যাকটিস করা লাগে। আমি এখানে আজকে বয়ান করব যে কালকে থেকে নোট করতেছি আজকে এখানে কি বয়ান করব। যে বক্তাগিরি, আরে হুজুরে গাড়ি দিয়ে আইছে রে 20,000 টাকা লইয়া গেছে, কত সুন্দর। যে ছেলেগুলোর পরীক্ষার হলে পরীক্ষা দেয় আর গার্ডিয়ান তারা যখন কলেজের গেটে দাঁড়িয়ে থাকে, তারা কি ছেলের কদর বুঝবে? প্রত্যেকটা ছেলে লিখতে 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 হাত পর্যন্ত শেষ। মেহনত ছাড়া কোনো মিষ্টি হবে না, কথা বলেন ঠিক না বেটা? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চলেছে, এই কবিতার আমি অনেক ছোটবেলা পড়েছি। আমি আসলে আজকে বাস্তবায়ন যে বাবারে যারাই লেখাপড়া করে জীবনকে ধন্য করেছে, আজকে তারা গাড়িয়ে, তারা ঠান্ডায় ঠান্ডায়, তারা আরামের বিলাসার বাড়ি, বিলাসার গাড়ি, তারা বিলাসিতার মধ্যে আছে, কথা বলেন ঠিক না বেটি? হিংসা করে লাভ নেই। সে কর্ম করেছে,
এই যার যার কর্মের কারণে আল্লাহ তাদেরকে যাচাই দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? সীমার তরে বিনয় করি আমার গলায় দিস না চুরি রে। ইমামে হুসাইন বলতেছেন এই গলাতে দয়াল নবী আর চুমা খেয়েছে আপনারি হুসাইন যায় গো নানা কারবালার ময়দান। নবীজির আদরের আমি এই বুকেতে বসনা রে তুমি আর সারা দাও আর সরে যাও এই বুক হতে আমার জীবন চলে যায় আপনারি হুসাইন যায় নানা কারবালার ময়দান। জোরে জোরে বলুন মারহাবা। হে আমার বাবাজিরা গো, ওই দিক দিয়া ইমামে হুসাইনের গলা মুবারকের ভিতরে যখন তলোয়ার চালায়, ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করে ফেললেন, হে আমার বাবা, ওই দিক দিয়া আমার নবীর যে একটা ডাক দিছে নানা ভাই কইয়া, আমার নবী দৌড়াইয়া যে আসলেন কারবালার ময়দানে। উম্মে সালমা হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নটা ভেঙে গেলেন। উম্মে সালমা স্বপ্নের মধ্যে দেখতেছেন রহমতের নবী উম্মে সালমার ঘরের সামনে হাজির। উম্মে সালমা ডাক দিয়ে কই নবী গো, ওগো নবী, আপনার কাছে আমি জানতে চাই, ওগো নবী আপনি কোথায় হইতে আসলেন? নবী ডাক দিয়া কয় সালমা, ও উম্মে সালমা গো, আমি তোমার কাছে জানতে চাই, তোমারে যে আমি একটা বোতলের মধ্যে মাটি দিছিলাম, ওই বোতলের মাটির খবর আমি জানতে আসছি। আল্লাহু আকবার। সব উম্মে সালমা কয়, ওগো নবী, আমি বোতলের মাটির কইব পরে, আগে আমি আপনার খবর জানতে চাই, আপনার দাড়ি মুবারক আর এই চুল মুবারকের মধ্যে রক্ত মুবারক কেন গো নবী, বালু মুবারক কেন গো নবী, একটু জানতে চাই। আমার নবী ডাক দিয়া কই উম্মে সালমা গো, আমার নাতি কারবালার ময়দানে আমার যে তলোয়ারের নিচে পইরা নানা ভাই কইয়া ধাক্কা দিছে গো, আমি কখন আর মদিনায় থাকতে পারি নাই, আমি দৌড়াইয়া যাইয়া আমার নাতির সঙ্গে ঘোরাঘুরি জমিনের মধ্যে যে ফুরাত নদীর ফুরাত বালুর মধ্যে খাইছি, এই ফুরাতের বালি আর আমার ইমাম হুসাইনের গলা মুবারকের রক্ত মুবারক আমি নবীর নানাজির এই দাড়ি আর চুল মুবারকের মধ্যে লাইগা রইছে। উম্মে সালমা দৌড় দিলেন, স্বপ্নে বলতেছেন আমি তাকাইয়া সুন্দর করে আমার চোখিসটা করলাম, কইলা দেখতেছি গো বোতলের আর বোতল মাটি নাই, মাটিটা লাল হইয়া গেছে। এই বাবা, উম্মে সালমা বোতলটা আনলেন, বোতলটা আইনা নবীজির সামনে দাঁড়াইলেন, স্বপ্নে বলতেছে আমার নবীজি বলে উম্মে সালমা মাটিটার খবরটা একটু নেই, তুমি দেখাও। উম্মে সালমা মাটির দিকে তাকাইয়া উম্মে সালমা পাগলের মতো হয়ে গেছে। হে আমার নাই গো আব্বু, এটা হলো মুহররমের চাঁদ গো, এই মুহররম মাসে আমার পাক পাঞ্জাতন শাহাদাত বরণ করেছেন। হে আমার বাবা, আপনাদেরকে আমি অনুরোধ করে দিয়ে যাই, কিন্তু এই নামাজ ছাড়া যাবে, আরো জোরে বলুন, ছাড়া যাবে। কান্দ নারী মা, আরে মা যে আমার কত আদর, আরে মা যে আমার কত আদর করেছে আমারে
আছে কহিবরে দেশের। কথা বলেন ঠিক না বেঠিক? হে আমার বাবারা, এই জন্য গো আমি এসেছিলাম। হে আমার বাবারা, আরেকটা নাত আপনাদেরকে শোনায়া দিয়া যাই উর্দু। মুঝে কো পাওয়ালো मुसाफिर न समझो के मैं बना कर सताया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो के मैंने राहू লুরায়া গায়া হু। এটার বাংলাটা হলো, ইমাম হুসাইন বলছে আমি তো এমনে এমনে আসি নাই, আমাকে তোমরা দাওয়াত করেছো, এর বদলে আমাকে চিঠি দিয়েছো, চিঠি পেয়ে আমি তোমাদের কাছে এসেছি। তোমরা যে আমাকে ভং ঢং দেখাইয়া, আমাকে ভালোবাসা দেখাইয়া আমারে যে শহীদ করবি রে, আমি হুসাইন আগে জানি না।